আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু যথেষ্ট পজিটিভ। আসলে এই মার্কেটে টিকতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে, সাহস রাখতে হবে। আর যারা নতুন শুনতেছেন তারা পেজটিকে ফলো দিবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। যে কোনো স্টকের ক্ষেত্রে আপনার যখন এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন, অবশ্যই ভালো একটা পরিকল্পনা করবেন। ভালো পরিকল্পনা ছাড়া আসলে কোনো কাজেই কিন্তু সফলতা আসে না। অবশ্যই ভালো পরিকল্পনা থাকতে হবে। কোন পয়েন্টে আপনি আপনার স্টকটা নিয়ে কি ধরনের ডিসিশন নেবেন, সেগুলো আপনার আসলে পরিকল্পনা করা উচিত। যে কোনো স্টকের ক্ষেত্রে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনার ভালো পরিকল্পনা থাকা উচিত। যারা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারেন না, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট করবেন, এভারেজ কোথায় করতে হবে, এ ধরনের সঠিক সময় যারা সঠিক ডিসিশন নিতে পারেন না, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। অবশ্যই পেড গ্রুপ, নির্দিষ্ট ফি দিয়ে অ্যাড হতে পারেন। আশা করি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আর আমার বিগত 6 মাসের যত অ্যানালাইসিস আছে, এবং নির্বাচনের আগে যখন ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, সে সময় 3 মাসের অ্যানালাইসিস টাইম ডেট মিলিয়ে তারপর আপনারা দেখে সিদ্ধান্ত নিতে পারেন। তবে আশা করি আপনারা যদি পেড গ্রুপে আসেন, আপনারা ভালো ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। যাই হোক, এই মার্কেটে কোনো ধৈর্যের কোনো বিকল্প নাই। আপনাকে অবশ্যই সাকসেস হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। আর প্ল্যানিং ছাড়া যেহেতু কোনো কাজই সাকসেস আসে না, সেক্ষেত্রে স্টক মার্কেটও আসবে না। যেহেতু একটা ঝুঁকিপূর্ণ বাজার, প্রতিনিয়তই আমাদের কোনো না কোনো নিউজের সাথে, প্যানিক নিউজ এগুলোর সাথেই যুদ্ধ করে টিকে থাকতে হয়। যাই হোক, এখন দুটো স্টক নিয়ে অ্যানালাইসিস দিব। প্রথম যে স্টকটা হচ্ছে এ ক্যাটাগরির ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক, সেটা হচ্ছে বিকন ফার্মা। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 10 টাকা 70 পয়সা। হাত বদল হয়েছে 2,31,হাজার স্টক। দেখেন, স্টকটা কিন্তু লাস্ট ইয়ারে 21% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর এখনো বটম লেভেলে আছে স্টকটি। তার 52 উইক লো কিন্তু 96 টাকা, দেখতে পাচ্ছেন। আর সে আছে কিন্তু 110 টাকা 10 টাকায়। এবং ইনস্টিটিউট হোল্ডিংটা দেখেন 38%, দেখার মতো। পাবলিকের কাছে আছে মাত্র 5 কোটি স্টক। খুব বেশি ভলিউম হয় নাই। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। যদিও আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল অবশ্যই আপনি নিজ দায়িত্ব করবেন। আজকে যে ক্যান্ডেলটা করেছে আমি বলবো পজিটিভ ক্যান্ডেল, তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে, দেখতে পাচ্ছেন। অন্যান্য স্টক যেভাবে প্রাইস আপ করেছে, সে কিন্তু প্রাইস আপ করে নাই। সে এই লেভেলটাতে, এই দেখতে পাচ্ছেন এই লেভেলটা 100 টাকা 110 টাকা 100 110, এই লেভেলের মধ্যেই সে কিন্তু বারবার ওঠানামা করতেছে। সে যদি বিকন ফার্মা যদি 117 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে কখনো, তবে সে কিন্তু তার গন্তব্য অনেক উপরে, অনেক উপরে। আর স্টক মার্কেট ধৈর্যের জায়গা। আজকে কিনবেন, কালকে প্রফিট টেক করবেন, এরকম হয় না। যদি আপনার হাতে 10-15 দিন সময় থাকে, ধৈর্য থাকে, তবে চাইলে আপনারা আমার পেড গ্রুপে আসতে পারেন। আশা করি ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। দেখেন, স্টক বাই করার পরে ডাউন ট্রেন্ডে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত ব্যাকআপ মানি এবং এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। সঠিক জায়গায় যদি আপনি এভারেজ করে নিতে পারেন, যে কোনো স্টক থেকে কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে। এবং প্রফিট গেইন না করতে পারলেও আপনি আপনার মূল পুঁজিটাকে অক্ষত অবস্থায় রাখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আবার একটা অপরচুনিটি যখন তৈরি হবে, তখন আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন। এই মার্কেটে মূল পুঁজিটা ধরে রাখাই হচ্ছে চ্যালেঞ্জিং। আর মূল পুঁজি যে ধরে রাখতে পারবে, তার অবশ্যই প্রফিট আসবে, এমনিতেই তার প্রফিট আসবে। যাই হোক, বর্তমান যে পজিশন, আপনারা চাইলে বিকন ফার্মাটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। অ্যাডভান্স চার্টে আমরা যেটা দেখব, দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং ছোট হয়ে গেছে। বর্তমান RSI 50,
আর ক্যান্ডেলটা যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছেন, তার বাড়ার যথেষ্ট পসিবিলিটি আছে। যার ধৈর্য আছে তারা চাইলে এই স্টকটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। যদিও আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। আর ধৈর্যশীলরা এই মার্কেটে টিকে যায়। যারা অতিরিক্ত অস্থির, অল্পতে প্যানিকড হয়ে যান, তাদের জন্য আসলে কিছু বলার নেই। এ ধরনের যারা, তারা আসলে বেশি লুজার হয়। যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা একটি এ ক্যাটাগরির স্টক, সেটা হচ্ছে সিনটেক্স। আজকে কিন্তু 1 টাকা 10 পয়সা পজিটিভ করেছে, 19 লাখ হাত বদল হয়েছে। সেটা কিন্তু খুব বেশি না, 7 কোটি, প্রায় 8 কোটি স্টক। ডিভিডেন্ড ইল্ডটা কিন্তু ভালো, 10% লাস্ট ইয়ারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইনস্টিটিউট কিন্তু 4% পজিটিভ করেছে। যাই হোক, বর্তমান যে পজিশনটা, ভালো পজিশন। হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা ছোট হয়ে গেছে। বর্তমান আরএসআই হচ্ছে 58, প্রায় 58। তার বাড়ার যথেষ্ট সুযোগ আছে, তবে হুলস্থুল করা যাবে না। যেহেতু স্টকটা একটু প্রাইস আপ করছে 1 টাকা সামথিং, সেক্ষেত্রে আপনি দিনের যে কোনো সময় ধৈর্য সহকারে, সে ঘুরে ফিরে কিন্তু ধৈর্যের কথাটাই আসে। ধৈর্য সহকারে যদি আপনি এন্ট্রি নিতে পারেন এবং আপনার এন্ট্রি নেওয়ার পর যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, তার একটা পরিকল্পনা থাকে এবং আপনি এভারেজ করে নিতে পারেন, আশা করি এই সিনটেক্স থেকে আপনাদের প্রফিট গেইন করার যথেষ্ট পসিবিলিটি থাকবে। যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। স্টকটা বাড়ার যথেষ্ট পসিবিলিটি আছে, দেখতে পাচ্ছেন। সে যদি এই লেভেল থেকে উপরে ক্লোজ দিতে পারে, যদি 29 টাকায় ক্লোজ দিতে পারে, তাহলে আশা করি সে কিন্তু আরো অনেক উপরে চলে যাবে। তবে ট্রেডার ভাইদের বলবো, সবকিছুর মূলে হচ্ছে ইন্ডেক্স, অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল করবেন। আর তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য সহকারে। আপনি যদি যখন একটি স্টকে আপনি যখন চিন্তা করেন যে আমি স্টকটাতে এন্ট্রি নিব, সেক্ষেত্রে যদি স্টকটা যদি বিরূপ আচরণ করে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো স্টকের ক্ষেত্রে আপনি এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন। তবে এখন সিনটেক্স যে পজিশনে আছে, স্টকটাতে আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। তবে ধৈর্য সহকারে এভারেজ করার মেন্টালিটি থাকবে। এই স্টকটাতে এভারেজ করে আপনারা বেরিয়ে আসতে পারবেন যদি ডাউন ট্রেন্ডে চলে আসে। আর যে কোনো স্টক আজকে কিনবো, প্রফিট ম্যাচিউর ডেতে প্রফিট টেক করব, এরকম মেন্টালিটি নিয়ে আপনি স্টক মার্কেটে সুবিধা করতে পারবেন না, ধৈর্য আপনাকে রাখতেই হবে। যাই হোক, বর্তমান যে অবস্থায় আছে সিনটেক্স, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। সে কিন্তু এই লেভেলটা দিয়ে অনেক দিন ধরে ঘোরাফেরা করতেছে। আশা করি এখান থেকে তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে। আর যদি অবশ্যই ধৈর্য সহকারে দিনের যে কোনো সময় যখন প্রাইসটা রিজনেবল মনে হবে, আপনার কাছে ওকে মনে হবে সবকিছু, তখন আপনি এন্ট্রি নেবেন, নেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন। কোনো হুলস্থুল করা যাবে না। স্টক মার্কেট তাড়াহুড়ো, হুলস্থুল, অস্থিরতা, এগুলার কোনো জায়গা নাই। যদি এই টাইপের মেন্টালিটি আপনার থাকে, তবে কিন্তু বিপদ। যাই হোক, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, বুঝে শুনে ট্রেড করেন, অন্যের কথায় প্রভাবিত হবেন না। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদ